একসময় মাছের আড়তে দিনমজুরি করে কোনোভাবে ৫ সদস্যের সংসার চালাতেন মান্নাফ। পরিবারের দুঃখ কষ্ট ঘোচাতে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেছিলেন, হাতে পেয়েছিলেন পাসপোর্টও। কিন্তু বিদেশ যাওয়ার যখন সব প্রস্তুতি শেষ, তখনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। স্বপ্নের যাত্রার বদলে শুরু হয় বেঁচে থাকার লড়াই। আর অসুস্থ বাবার শয্যাপাশে বসে ৬ বছরের অবুঝ মেয়েটি নিষ্পাপ চোখে শুধু তাকিয়ে থাকে কবে বাবা আবার সুস্থ হয়ে তার কাছে ফিরবে। রোজগারের আশায় আমি বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করি, ড্রাইভিং লাইসেন্স করি এবং হঠাৎ করে আমার পা ফুলে আমি পরে ডাক্তার দেখাইতে গেলে পরে ডাক্তার বলে যে আমার কিডনিতে ধরা দিচ্ছে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা বড় ভাইকে বাঁচাতে নিজের জীবনের পরোয়া করেননি ছোট বোন। ভাইকে নতুন জীবন দিতে নিজের একটি কিডনিও দেন তিনি। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করছি ভাইকে বাঁচানোর। আমি আমার ভাইকে কিডনি দিছি। বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের সোনাখালী গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল শেখ ইউনুস আলীর বড় ছেলে শেখ মান্নাফ হোসেন রানা দীর্ঘদিন ধরে এই মরণব্যাধির সঙ্গে লড়াই করছেন। ছেলের চিকিৎসা চালাতে গিয়ে এরই মধ্যে নিজের সহায় সম্বল ও জমানো সম্পদের প্রায় সবটুকুই হারিয়েছেন বাবা। বর্তমানে আমার ছেলেটা খুবই অসুস্থ কিডনি রোগে এবং তাদের ব্যয়বহুল খরচ করেছি এবং আমি যা রিটায়ার করেছিলাম পুলিশ কনস্টেবলের থেকে চাকরি করে সমস্ত টাকা পয়সা এবং জমি জমা সবই বিক্রি করে আমার ছেলেকে ট্রিটমেন্ট করেছি, কিন্তু এখনো কোনো সুফল পাচ্ছি না। ২০২৩ সালের দিকে প্রথম কিডনি রোগ ধরা পড়ে মান্নাফের। এরপর চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতাল থেকে শুরু করে খুলনা এবং পরবর্তীতে ঢাকার বিভিন্ন চিকিৎসকের কাছে ছুটে বেড়ান পরিবারের সদস্যরা। একের পর এক পরীক্ষা নিরীক্ষার পর সামনে আসে নির্মম সত্য, মান্নাফের দুটি কিডনি সম্পূর্ণ অকার্যকর হয়ে গেছে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য মান্নাফকে ভারতেও নেওয়া হয়। সেখানে চিকিৎসার প্রতিটি ধাপে একবারে খরচ হয়েছে প্রায় ১ থেকে ১.৫ লাখ টাকা। এ পর্যন্ত ভারত ও বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকা। দীর্ঘদিনের চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে আজ বৃদ্ধ বাবা মা, বোন ও ছোট সন্তানকে নিয়ে মান্নাফের পরিবার প্রায় নিঃস্ব ও অসহায়। 17 পয়েন্টে সে অসুস্থ ধরা পড়ার পরে আমি ইন্ডিয়ায় নিয়ে গেছি ৩ বার। পরে ঢাকা থেকে ট্রান্সপ্লান্ট করাইছে। আমার মেয়েটার কিডনি দিছিল, সেইখানে আমার ৩৫-৪০ লাখ টাকা খরচ হয়েছে। থাকার পরে আমি ২ বছর ইনশাল্লাহ ভালো ছিল, হঠাৎ করে আবার অসুস্থ হয়। এখন কিডনি পয়েন্ট ৭। এখন আমরা প্রতি সে পপুলারে মেডিকেলকে দেখাচ্ছি, প্রত্যেক সপ্তাহে ভর্তি হয়ে প্রায় ১.৫-২ লাখ টাকা খরচা হয়ে যাচ্ছে। আর এর ভিতর ওষুধ তো ঠিক মতো চলতেছে, কোনো ওষুধই কোনো গাফিলতি করি না। ২০-২৫ হাজার টাকার ওষুধ মাসিক লাগে। এই পর্যন্ত আমি প্রায় ৭০-৮০ লাখ টাকা খরচা করছি। চিকিৎসার জন্য প্রতিবার মান্নাফকে ঢাকায় নিয়ে যেতে হয়, আর যাতায়াত ও চিকিৎসা মিলিয়ে খরচ হয় প্রায় ১ থেকে ১.৫ লাখ টাকা। দীর্ঘদিন ধরে এভাবে ব্যয়বহুল চিকিৎসার খরচ চালিয়ে যাওয়া এখন পরিবারের পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তবান মানুষ ও সরকারের কাছে সহযোগিতার হাত বাড়ানোর আকুতি পরিবারের। তাদের বিশ্বাস, একটু সহায়তা পেলেই হয়তো আবারও সুস্থ জীবনে ফিরতে পারবেন মান্নাফ, আর বাবাকে ফিরে পাবে তার আদরের ছোট্ট মেয়েটি। বিত্তবান লোকেরা যারা আছেন, সরকারি যে অনুদান আছে, আমাদের পাশে যদি এগিয়ে আসে তাহলে আমার ভাইয়ের চিকিৎসা ব্যবস্থা সহজ হয়। আমরা আশা করব যে আমাদের পাশে এসে যেন এই সরকারি যে অনুদান আছে বা বিত্তবান যারা আছেন তারা আমাদের পাশে এসে একটু বিত্তবানরা এগিয়ে আসেন বা সরকারি যদি কোনো সহায়তা অনুদান থাকে তাহলে আমার দিকে যদি একটু হাত বাড়ান তাহলে হয়তো আমার সন্তানরা আবার ভালো হওয়ার সম্ভাবনা আছে। তাই দেশবাসীর কাছে আমার বিশেষ অনুরোধ, বিত্তবানশালী যারা আছেন তারা যদি আমার পাশে একটু দাঁড়ান, তাহলে হয়তো আমার ছেলেকে ট্রিটমেন্ট করার সহযোগিতা করেন, তাহলে আমি খুব উপকৃত হব।